আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটোখাটো একটা রেসিপি কিভাবে হোয়াইট পাস্তা বানাতে হয়। তো আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে 1 চামচ রসুন আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত, আর কি ভেজে নিব। তো এই যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এখানে আসলে একটু কিমা অ্যাড করব, বিফ কিমা। আমি আসলে বাসার জন্য বিফ আনছিলাম, তো ওখান থেকে আমি একটু নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। তো এখানে হাফ টি স্পুনের মতো সল্ট আর হাফ টি স্পুনের মতো ব্ল্যাক পেপার দিলাম অ্যাড করে। আর এখানে আমি আর একটু আদা অ্যাড করব, 1 টি স্পুনের মতো আমি আর কি আদা অ্যাড করে দিব। তো এইগুলো আর কি কিমা থেকে একটু পানি বের হবে, তো পানিটা না শুকানো পর্যন্ত আমি আর কি ভেজে নিব। তো এখানে আমি যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ আর তেল দিয়ে, আর পাস্তার একটু পানি রেখেছিলাম যেটা ছেঁকে নেওয়া পানি। তো এখানে আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন আরেকটা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম। তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট না হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমি আবার এই যে মেল্ট হওয়ার পরে 1 টেবিল স্পুনের মতো আমি একটু ময়দা অ্যাড করলাম। তো ময়দাটা আমি ভালো করে ভেজে নিব যাতে গন্ধটা চলে যায়। ময়দা অ্যাড করার পরে আমি যে পানি ছেঁকে রেখেছিলাম পাস্তার, ওটা দিয়ে দিলাম। এটা ভালো করে এখন আমি গ্রেভি না ঘন হওয়া পর্যন্ত এটা আমি জাল করব। তো তারপরে আমি যে জাল হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু এই যে চিজ আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো চিজটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে ক্রিম অপশনাল, আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো 1 টেবিল স্পুনের মতো আমি ক্রিম দিয়ে দিলাম। এখানে আসলে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনার মাশরুম অ্যাড করতে পারেন। তো মাশরুম যেহেতু আমার বাসায় ছিল না, আমি অ্যাড করি নাই, থাকলে অবশ্যই অ্যাড করতাম। এখানে আমি যে পরে 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচের মতো আমি মিক্সড হার্বস এটা অ্যাড করলাম। তো সব কিছু আমি আসলে এই যে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন আমি যে কিমা করে রাখছিলাম, ফ্রাই করে রাখছিলাম, তো ওইটা আমি অ্যাড করে দিব। দেখেন গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। এখন আমি যে কিমাটা ভেজে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিব। পাস্তা প্রায় শেষের দিকে। এই কিমাটা আমি আসলে ব্লেন্ড করে আমি কিমা করে নিয়েছি মাংসটাকে। তো এটা মিশিয়ে নেওয়ার পরে আমি যে বয়েল করে রাখা পাস্তাটা অ্যাড করে দিব। ব্যাস, এটা এখন মিলিয়ে নিলেই আমার পাস্তা রেডি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।